হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছে সবাই? আশা করছি খুব ভালো আছে, আমিও ভালো আছি। তো এখন অনেকটা দেরি হয়ে গেছে প্রায়। ছেলে আজ থেকে স্কুল যাবে, তো ছুটি শেষ, তো আজ থেকে আবার স্কুল যাবে। চলো 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 চলো। তোর বাবা আর কি এগিয়ে গেছে, রাস্তায় দাঁড়িয়ে আছে। তো আমি ব্যাগটা নিয়ে আর ছেলেকে নিয়ে যাচ্ছি ওর বাবার কাছে দিতে। দিয়ে আসবে ওর বাবা, কিন্তু আনতে হবে আমাকে। তো চলো আগে দিয়ে আসি, তাহলে দেরি হলে আবার অনেকটা দেরি হয়ে যাবে। তো ফ্রেন্ডস, আমি এবার বেরোবো, ছেলেকে আনতে যাব। তো ওই জন্য একেবারে স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। তো স্নান করে তো আজকে আমি দেখো শাড়ি পরে নিয়েছি। অনেক দিন ধরে একটু ইচ্ছা করছিল শাড়ি পরি। তো আজকে ভাবলাম একেবারে স্নান করে তো আবার শাড়িটা পরে নিই, নাহলে আবার একবার পরে নাইটি পরো আবার শাড়ি পরো, দেখো জন্য একবার সকালবেলা স্নানটাও হয়ে গেল, ঝামেলা মুক্ত। 11:10 বাজে, তোমার 11:30টায় মানে এখন থেকে আর কি নতুন নিয়ম হয়েছে, 11:30টায় ছুটি। মানে ঢোকার টাইম যেমন ছিল তেমনই আছে, কিন্তু ছুটির টাইমটা 11:30 হয়েছে। আমার ভালোই হয়েছে, আমার তো খুবই ভালো হয়েছে। আমার এমনিই দেরি হয়, 11:30 এমনিই বেজে যায়। তো একটু ভাত ছিল, তো সেই জন্য ভাবলাম একটুখানি ভাত ভাজা করে নিই। তো ওই জন্য একটুখানি ভাত ভাজা করে নিয়েছি, আর ওটা খেয়ে নিয়েই জাস্ট বেরোবো। তাড়াতাড়ি খেতে হবে, ওটা খেয়ে নিয়ে বেরোবো, নাহলে আবার অটো পাওয়ার সমস্যাটা বড়। আজকে বৃহস্পতিবার নিরামিষ আছে, তো আমি বলেছি, ওই জন্য মামনিকে বললাম তুমি শুধু ভাতটা করে রাখো, তরকারিটা আমি এসে করছি, তরকারিটা আমি করবো এসে। তো অনেকদিন পর আগে রিলস বানাবো একটু, তো সেই জন্যই আরও বেশি করে পড়া। তো চলো খেয়ে নিই, নাহলে আনতে যেতে দেরি হয়ে যাবে। তো এখানে দেখো আমি শাড়ি পরেছিলাম অনেকদিন পর, তাই আর কি একটু মানে ছবি তুলছিলাম, পোজ দিচ্ছিলাম, মানে কেত মারছিলাম আর কি। তো যাই হোক, তো ওই যে এখানে ভাত ভাজাটা নিয়ে নিয়েছি, তো এটা খেয়ে নেবো, জাস্ট খেয়েই মাত্র বেরোবো, দেরি করবো না একদম, তাড়াতাড়ি করে খেতে হবে। রায়ানকে স্কুল থেকে নিয়ে, হ্যাঁ ও স্কুল থেকে নিয়ে বাড়ি যাচ্ছি। তো আমাকে চিনতে পারেনি ফার্স্টে, মানে চিনতে পারেনি বলতে কি, যেই গেছি হাঁ করে দিয়ে দেখছে, ভাবছে এটা আবার কি, মা আবার এমন কেমন কেন সেজেছে। তো ভাবছে যে মা আবার এমন কেন সেজেছে, ফার্স্টের দিকেও বুঝতে পারছে না, অবাক হয়ে রয়েছে, তাকিয়ে রয়েছে। তারপরে আবার দেখি কথা বলছে। চলো চলো। তো ছেলেকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি। তো এখন যাবো একটু মুদিখানার দোকানে। আলু আছে, অল্প আছে, কিন্তু একটু এনে রাখতে হবে, তো ওই জন্য আলুটা আনতে যাবো। আমার ছেলে এসেই মাত্র বেরিয়ে গেছে খেলতে, ও স্কুলের ড্রেস ফ্রেস কিছু ছাড়েনি, এসেই মাত্র বাইরে একটু চলে গেছে খেলতে। তো দেখি ওর জামা কাপড়টা খুলে দিই, চেঞ্জ করে দিই ওকে, দিয়ে তারপরে দোকান থেকে ঘুরে আসি। তাহলে আবার আলুটা আনতে হবে, এসে তারপরে রান্না বসাবো। এখন বাজে 12:16। তো ওকে নিয়ে আসি আগে, যে সে ড্রেসটা চেঞ্জ করে দিই, এনে দোকান থেকে ঘুরে আসি, এসে রান্না করব। অনেকগুলো কাজ আছে, তো চলো। তো এখানে দেখো আমি তরকারিটা বসিয়ে দিয়েছি। তরকারিটা বলতে আলু আর ফুলকপিটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আজকে যে আলু মানে ফুলকপি দিয়ে আলু দিয়ে ফুলকপির তরকারি করেছিলাম নিরামিষ। আর এখানে দেখো, এটা যে তোমাদেরকে আমি সেদিন দেখিয়েছিলাম, যেটা আমি হসপিটাল থেকে আসার সময় কিনেছিলাম, তো সেটাই ছিল এটা। এটা আসলে ছিল মানে আমশি টাইপের, তো ঝাল ঝাল খেতে ভালো খেতে ছিল খুব, আমার খুব ভালো লেগেছিল। এইটা বেশি করে কিনে নিলে বোধহয় ভালো হতো। আর এখানে আমার ছেলে জল ঘাঁটতে বসেছে। ওর আর কি কাজ, ওর তো একটাই কাজ, মানে জল ঘাঁটা, নাহলে ফোন দেখা, টিভি দেখা, এইসব। তো ওখানে দেখো দিদাটা এসছে, গল্প করছিল বাবুরির সাথে, আর আমার ছেলেকে বলছিলাম বালতিটা রাখ। আর এটা ছিল আমাদের আজকের দুপুরের খাবার। তো দুপুরে ছিল ভাত, এখানে আমার ভাত বেড়ে নিয়েছি, আর ছিল ফুলকপির তরকারি, ঝাল ঝাল করে ফুলকপির তরকারি। তো একটু ঝোল ঝোল রেখেছিলাম আজকে। আর এখানে মামনি খেতে বসেছিল, তো মামনির তরকারি দিয়ে খাওয়া হয়ে গেছিলো, তখন দই দিয়ে খাচ্ছিল। আর এদিকে দেখো আমাদের ঘরে ছিল মুসুর ডাল, কেননা ওটা তো আমিষ, তো ওটা ঘরে ছিল। তো ছিল মুসুর ডাল, আর ছিল আমার ছেলের তরকারি।
আলাদা করে তুলে রাখা লঙ্কা দেওয়ার আগে আমার ছেলের তরকারি। তো দেখো এটা আমাদের, এটা আমার ছেলের। আর আমার ছেলে বিছানায় বসে রয়েছে, কিছু একটা বলছিল, কি বলছিল ভুলে গেছি। তো যাই হোক বলছে আর খেলা করছে। ও আচ্ছা, ওইদিকে হাত দেখাচ্ছিল, বলছিল চিপস দিতে। তো বললাম না এখন না, এখন ভাত খাওয়ার টাইম, এখন চিপস খেলে হবে না। তো এখন বাজে 3:20। তো এখন আর কি ছেলেকে ঘুম পাড়িয়ে দেবো, একটুখানি ঘুমিয়ে নিক, আবার বিকেলবেলা উঠে দোকানে যাবে। বেবি হাততালি কেন? তো ওকে একটুখানি আর কি ঘুম টুম পাড়িয়ে দেবো, একটু ঘুমাক। আবার আমার বেবি কোনটা? আমার বেবি আর কি এখন একটু পড়ে গেল। যা 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 যা, পড়ে গেল। তো এখন একটুখানি আর কি মশারিটা করে নেবো, নাহলে তো মশারি তুলে নিয়ে চলে যাবে আমাদেরকে। তো সেই জন্য আর কি মশারিটা একটু করে নিয়ে তারপর শোবো, নাহলে ঘুমাতে পারবো না যেটুকু টাইম শোবো। তো যেহেতু শীতকাল, গরমকালে পড়ে যাই বাবু, ওরম করে দুম করে পায়ে লাগবে তখনকার মতো, পায়ে ব্যথা। গরমকাল হলে কোনো প্রবলেম হয় না, কিন্তু শীতকালে একটু অসুবিধা। তো চলো আগে মশারিটা করে নিয়ে তারপর ওকে ঘুম পাড়াবো। আর এইদিকে দেখো 3টে গাড়ি নিয়েছে আমার ছেলে। তো এই কালো গাড়িটা ভাঙা হয়ে গেছে অলরেডি, তো কালো গাড়িটাকে আর কি মিডিলে রেখেছে, আর বাসটা আর ওই গাড়িটা দুদিকে রেখে আর দুদিক থেকে ধাক্কা দিয়েছে, মানে দুদিক থেকে ধাক্কা দেওয়াতে কালো গাড়িটা ভেঙে গেল। যা 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 যা, ভেঙে গেল পাগল। আর দেখো কাল হা করো বাবু, জিপ দেখাও, জিপটা দেখাও, জিপটা দেখি, জিপ কোনটা? জিপটা কালকে কেটে গেছে বলতে ওরই দাঁতে ওর জিপ কেটে গেছে কালকে, মানে ঝাপাট করে শুয়ে পড়তে গেছে আর দাঁতটা জিভের উপর লেগে আর জিপটা কেটে গিয়ে দেখি রক্ত বেরোচ্ছে। আবার একটু চিনি দিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে। তো দাঁড়াও, চল আগে মশারিটা করে নি, নাহলে ও খুব জ্বালাতন করবে আর কি। কালকে কোনো একটা কুরকুরে হবে, সেটা থেকে এইটা বেরিয়েছে ঘড়িটা, ঘড়িটা তোলা হয়ে গেছে অলরেডি। ওয়াচ মানে তাহলে পড়তে হবে না, ছাড়। ঢোক তাড়াতাড়ি ঢোক, ভিতরে ঢোক। তো চলো মশারি টশারি করা হয়ে গেছে, ওকে শুইয়ে দিই, আবার পরে কথা হবে সন্ধ্যাবেলা। তো এখন বাজে 5:50। তো এখন আমি ছেলের জন্য ওটসটা আর কি বসাবো, দুধ আর ওটস নিয়ে নিয়েছি একসাথে। তো ওটসটা বসাবো। আমার ছেলে অনেকক্ষণ উঠে গেছে আজকে, ভাবলাম যে ঘুম পাড়িয়ে দেবো, তো মানে সকালে যেহেতু স্কুল ছিল উঠেছে, তো ভাবলাম একটু ঘুমিয়ে নিই। ও বাবা, দেখি তাড়াতাড়ি নিজে উঠে গেছে। একটু রিলস করছিলাম, তো আলো পড়েছে হয়তো চোখে, উঠে গেছে।
তো একটু পরে আর কি দোকানে যাব, তো তার জন্য আমি তাড়াতাড়ি করে ওটসটা করে নিচ্ছি, যাতে একেবারে ওকে খাইয়ে নিয়ে যেতে পারি, খাইয়ে দাইয়ে তারপর দোকানে নিয়ে যাবো। দোকানে নিয়ে গিয়ে খাওয়াতে গেলে একটু সমস্যা হয়, তো ভাবলাম একেবারে খাইয়ে দাইয়ে নিয়ে যাই, তো ওটসটা বানিয়ে ওকে খাইয়ে দিই। তো চলো। লঙ্কা তো ঝাল, লঙ্কা ঝাল। খাও, গালে দাও গালে দাও। তো হাতে নোংরা, তুই সর। কষ্টটা হয়ে যাবে, আগার পাতা না নিলে বুড়ো পাতা হয়। যাও চলে যাও, যাও। তো আমি দোকান থেকে চলে এসেছি। আর আজকে দোকানে অনেকটা রাতে বাবা গেছিলো, তো বাবা ফোন করেছিল যে এখনও দোকানে আছে কি না। তো আজকে দোকানে আর কি অনেক কাজ ছিল, তো অনেক দেরি হয়েছিল, তো সেই জন্য বাবা এসেছিলো। তো বাবা আসার সময় আর কি ফুচকা নিয়ে এসেছিলো, তো তখন তো খাওয়া হয়নি, তাই বাড়ি এসে খেয়েছিলাম। আর এখন দেখো আমরা খেতে বসে গেছি রাতের খাবার। রাতের খাবার বলতে সেম যা ছিল তাই সকালে। তো ভাবি আজ রাতে রুটি খেয়েছে, আমি আর আমার ছেলে আমরা দুজনে ভাত খেয়েছি। এখন অনেকটা ভাত রয়েছে, সেটা আবার কালকে আবার জানি না কি হবে, দেখা যাক কি করি। তো চলো, আজকের ভিডিও এই পর্যন্ত। কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।